স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা ইতিমধ্যেই আবেদন করেছেন, অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ফ্রেশ ও রিনিউয়াল নতুন আবেদন কবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়া শুরু করলো রাজ্য সরকার। 2024-25 শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে এবার। ফ্রেশ এবং রিনিউয়াল উভয় আবেদনকারীদের জন্যই টাকা ডিসবার্স করেছে সরকার। কারা কবে টাকা পাবেন, টাকা ঢুকেছে কিনা কিভাবে জানবেন, না ঢুকলে কোথায় যোগাযোগ করবেন, স্কলারশিপ সংক্রান্ত সমস্ত বিষয়গুলো ধাপে ধাপে বিস্তারিত জেনে নিন। কাদের আগে টাকা দেওয়া হচ্ছে? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মূলত মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়। এই স্কলারশিপের অধীনে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা অর্থ সহায়তা পান। যারা 2024-25 শিক্ষাবর্ষের জন্য ফ্রেশ আবেদন করেছেন বা পুরনো প্রাপক হিসেবে রিনিউয়াল আবেদন করেছেন, তাদের অ্যাকাউন্টে পর্যায়ক্রমে টাকা পাঠানো হচ্ছে, সেটা আপনাদের পার্সেন্টেজ ওয়াইজ। অর্থাৎ যার পার্সেন্টেজ বেশি তাদের টাকা আগে ঢুকবে, যাদের পার্সেন্টেজ একটু কম তাদের টাকাটা একটু পরে ঢুকবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে? যেসব শিক্ষার্থী বৃত্তির আবেদন ইতিমধ্যেই স্যাংশন হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করেছে। সাধারণত টাকা অনুমোদন হওয়ার 48 ঘন্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। তবে সাপ্তাহিক ছুটির দিন যেমন রবিবার বা ব্যাংক ছুটির কারণে কিছু ক্ষেত্রে 2 থেকে 3 দিন দেরি হতে পারে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক, টাকা ঢুকেছে কিনা জানবেন কিভাবে? আপনার স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে এসেছে কিনা তা জানার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন। সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন। ড্যাশবোর্ডে গিয়ে নতুন আপনার আবেদন স্যাংশন বা ডিসবার্স অবস্থায় আছে কিনা সেটা দেখতে হবে। টাকা জমা হলে ব্যাংকের SMS আসতে পারে, তবে অনেক ক্ষেত্রে SMS নাও আসতে পারে। তাই সরাসরি ব্যাংক অ্যাপ বা পাসবই আপডেট করে দেখে নিন টাকাটা ঢুকেছে কিনা। টাকা না পেলে কি করবেন? অনেক শিক্ষার্থী অভিযোগ করেন যে টাকা স্যাংশন হলেও তাদের অ্যাকাউন্টে জমা হয়নি। যদি আপনার এক্ষেত্রে এমনটা হয় তাহলে নিচের স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে। আর একটা বিষয়, আপনারা মার্চ মাস পর্যন্ত কিন্তু দেখবেন, অর্থাৎ এই মাসটা পর্যন্ত দেখবেন যে আপনাদের টাকাটা ঢুকছে কিনা। যদি না ঢোকে তখন এই স্টেপটা কিন্তু ফলো করবেন। প্রথমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে লগ ইন করে আবেদনের স্ট্যাটাস চেক করুন। যদি স্যাংশন লেখা থাকে তবে 2 থেকে 3 দিন অপেক্ষা করুন, কারণ ব্যাংকের প্রসেসিং দেরি হতে পারে। যদি দীর্ঘদিনে টাকা না আসে তাহলে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় যোগাযোগ করুন এবং অ্যাকাউন্টের তথ্য যাচাই করুন। KYC অবশ্যই করে রাখুন বা DBT লিঙ্ক অবশ্যই করে রাখুন। প্রয়োজনে SBMCM হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন বা তাদের অফিসিয়াল মেল অভিযোগ জানান। পরবর্তী লটের টাকা কবে আসবে? যেসব শিক্ষার্থী আবেদন এখনও অনুমোদন হয়নি তাদের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। সাধারণত প্রতি 2-3 দিন সপ্তাহ অন্তর নতুন লটের ফান্ড রিলিজ করা হয়। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে প্রথম ধাপের টাকা বিতরণ করা হয়েছে। মার্চের 2য় বা 3য় সপ্তাহে পরবর্তী ধাপের নতুন লটের টাকা ছাড়া হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা এখনও যাদের ঢোকেনি বা যারা মার্চ মাস পর্যন্ত ওয়েট করে দেখুন, যদি না ঢোকে সেক্ষেত্রে হেল্পলাইন নাম্বার আছে একটা ওয়েবসাইটে, সেখানে ফোন করবেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই হেল্পলাইন নাম্বারের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনার নাম্বারটি নিয়ে নিতে পারেন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।